আমরা একদিকে দেখছি কুর্মী মাহাতরা আন্দোলন করছে এসটি হওয়ার জন্য, আর অন্যদিকে কিছু কিছু মানুষগুলো যারা বেদিয়া, কখনো ভূমিজ, কখনো সান্তাল, এই সাবকাস্টগুলো ব্যবহার করে তারা সার্টিফিকেটগুলো হাসিল করছে। পশ্চিমবঙ্গ ধরে চলছে, আপনারা যেখান থেকেই তাকাবেন, চক্রবর্তী থেকে একেবারে মোহামেডান, ইসলাম, সবাই এসটি সার্টিফিকেট পেয়েছে। जोहार की संकलित पॉट फेसबुक पेज और यूट्यूब चैनल आपे सानाम को सेगुन दाराम पिया नितो वर्तमान परिस्थिति रे पश्चिम बंग रेना अवस्था उन नेल लेखा फेक एसटी ते पेरे चावो कोना कुर्मी को एसटी लगित को दाबी दा और ते दो किंतु एसटी सर्टिफिकेट साब कते को दुड़ु कोना विभिन्न चाकरी परीक्षा को कॉम्पिटिशन को एमदा एमन की नितो नेल कोना बैनर्जी चैटार्जी मुसलो हो एमन की एसटी सर्टिफिकेट को डुंदा उनाल दाराइकान 27 सेप्टेम्बर कोलकाता ना सीआरआई ऑफिस घेराव लगित यूनाइटेड फोरम ऑफ ऑल आदिवासी ऑर्गेनाइजेशन कोमिया को छुटाव कना दिसम हटे आरदास्तन कना ने हरतन कना दाराइकान 27 सेप्टेम्बर आपे दोमेल कोलकाता ना सीआरआई ऑफिस घेराव डेपुटेशन सेकी सबाई पे और बांखान अबुरेन पोपोंगड़ा को तायम दाराम एसटी रिजर्वेशन खै को वंचित तबना। আমরা একদিকে দেখছি কুর্মী মাহাতরা আন্দোলন করছে এসটি হওয়ার জন্য, আর অন্যদিকে কিছু কিছু মানুষগুলো যারা বেদিয়া, কখনো ভূমিজ, কখনো সান্তাল, এই সাবকাস্টগুলো ব্যবহার করে তারা সার্টিফিকেটগুলো হাসিল করছে। আমরা সেদিনই বলেছিলাম যে আমরা মানি না, আপনি যে সার্টিফিকেটটা নিয়েছেন তার আমরা প্রপার ইনভেস্টিগেশন চাই, এবং সেই জন্যে আমরা ঝাড়গ্রামে আমরা চিঠি করেছিলাম, এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে এখানে এসডিও থেকে তিনি সত্যিকারেই এসটি কিনা তার একটা চিঠি পাঠিয়েছিলেন। এই চিঠিটা এখান থেকে আবার সেখানে গিয়েছেন। চিঠিটাতে শুধু লেখা আছে অ্যাজ পার অ্যাজ রেকর্ডেড বরুণ মাহাতো ইজ জেনুইন। শুধু রেকর্ড অনুযায়ী উনি নাকি জেনুইন। আমরা তা শুনতে চাই না, শুনতে আসিনি। আমরা এই কারণেই কল্যাণীতে টার্গেট করেছি, কারণ যেখান থেকে সার্টিফিকেটটা উনি নিয়েছেন সেই সার্টিফিকেটটা অরিজিনাল কি না, তিনি কোন রেসপেক্টে সার্টিফিকেটটা নিয়েছেন, তার যে ফিল্ড এনকোয়ারি আছে সেটা আপনি করেছেন কিনা, এবং তার ভাইয়ের উৎপল মাহাতোর সার্টিফিকেট যদি ক্যান্সেল হয়ে থাকে তাহলে বরুণ মাহাতোর সার্টিফিকেট ক্যান্সেল হবে না কেন? এই দাবি নিয়ে আমরা এখানে এসেছিলাম, এই দাবি নিয়ে আমরা মূলত এসেছি। পাশাপাশি পশ্চিমবঙ্গ ধরে চলছে, আপনারা যেখান থেকেই তাকাবেন সেদিকে ফুলি ফুলকু ঝুড়ি ঝুড়ি যা পারবেন, চক্রবর্তী থেকে একেবারে মোহামেডান, ইসলাম, সবাই এসটি সার্টিফিকেট পেয়েছে। আমরা সেদিনও বলেছিলাম মগের মূল্য পেয়েছেন নাকি? আপনারা যখন যা পাচ্ছেন আপনারা সার্টিফিকেট ইস্যু করে দিচ্ছেন, আর আদিবাসীরা আমরা বসে বসে আপনার দিকে তাকিয়ে থাকবো? ওই সব দিন চলে গেছে। যদি আজকে আমরা ঘোষণা করে যাচ্ছি এই বরুণ মাহাতোর যে সার্টিফিকেটটা যদি ফিল্ড এনকোয়ারি না হয় তাহলে স্পার কিউ স্পার, প্রয়োজন হলে আমরা হাইকোর্টের আমরাও দরজায় নাড়া দেব। সেদিনের জন্য আপনারা তৈরি থাকবেন। আমরা বলার চেষ্টা করেছি, তবে আমাদের কথাগুলো সব শুনেছেন উনি। এসডিও সাহেব আমাদের সঙ্গে কথা বলেছেন, আমরা আমাদের আর্গুমেন্টগুলো বলেছি। ওনারা বলার পরে উনি বলেছেন যে আমাকে 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় দিন, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি, কিন্তু যখনই ফিল্ড এনকোয়ারি হবে আপনাদের সংগঠনের মানুষের সঙ্গে আমি যোগাযোগ করব এবং আপনারা উপস্থিত থাকবেন। এটাই আমাদের সাকসেস। আপনারা আসুন, আপনি এনকোয়ারি করুন, আপনি হিয়ারিং করান, সেদিন আমাদের নেতৃত্বরা থাকবে এবং সেদিনেই আমরা প্রমাণ করে দেব যে আপনি এসটি হতে পারেন না। সুতরাং এরকম একটা বিষয়, এবং অন্যান্য যে ফেক সার্টিফিকেটগুলো বেরিয়েছে, আমরা যেটা মনে করছি তদানীন্তন ফেক সার্টিফিকেট, বা আমরা যেটা মনে করছি ফেক সার্টিফিকেটগুলো আছে বাজারে, সেগুলো
এখানে এনকোয়ারি হবে এবং তিনি আশ্বস্ত করেছেন এবং আমাদের সঙ্গে পরিষ্কার কথা বলেছেন যে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, আমার তরফ থেকে যা করার আমি সব করব। প্রয়োজন হলে স্পেসিফিক বরুণ মাহাতোর বিষয়টাকে আমি আলাদাভাবে টার্গেট করছি, আলাদাভাবে আমি নিচ্ছি এবং আলাদাভাবে আমি দেখব। নমস্কার, আমি মিথন চন্দ্র টুডু, ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের জয়েন্ট কনভেনার। আপনারা ইতিমধ্যে জেনেছেন 27শে সেপ্টেম্বর 2024 সিআরআই অফিসে আমাদের আদিবাসীদের ডেপুটেশন করতে যাচ্ছি। এই ডেপুটেশনের মূল উদ্দেশ্যই হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি খাতুন থেকে শুরু করে বিশ্বাস যে পদবিগুলো সাধারণভাবে আদিবাসীরা ব্যবহার করেন না, তারা আমাদের সাবকাস্টকে চুরি করে, সাবকাস্টকে ব্যবহার করে সার্টিফিকেট হাতিয়ে নিয়েছেন। আমরা সিআরআই অফিসে জানতে চাই যে কি করে এই ধরনের পদবি, বিশেষ করে ব্যানার্জি, চ্যাটার্জি, রায়, চৌধুরী, খাতুন এরা এসটি হলো। সেই কৈফত জানতেই আগামী 27শে সেপ্টেম্বর 2024 এই সিআরআই অফিসে তামাম আদিবাসী মানুষের কাছে অনুরোধ, আপনারা দলে দলে যোগদান করুন। নমস্কার।